একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর জন্য আমার জীবনটা পুরো হারাম হয়ে গেছে। তোর সেবা যত্ন করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি। বুড়ি তোকে এত করে বলছিলাম ঠিক টাইমে খাবারটা রেডি করতে, তুই কেন করলি না? আবার এখন উয়া করতেছিস তাই না? ইচ্ছা তো করতেছিস তোকে মেরে ফেলি পুরা। বৌমা তুমি আমার সাথে এমন করতেছো, আমি কিন্তু আমার পোলারে সব খুঁয়ে দেব। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর ছেলের কাছে আমার নালিশ করবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, মানে তোর পাটা যে আমি পুড়িয়ে দিলাম, এখন পর্যন্ত তোর জবান চলতেছে যে তুই আমার নামে তোর ছেলের কাছে গিয়ে বিচার দিবি তাই না? বুঝতে পারছি, তোর পা পুড়িয়েছি না, তোকে আরো কিছু করতে হবে। তারা মন, বেল্ট দে। তুই তোর ছেলের কাছে যাবি তাই না? তোরে আমি আজকে দেখাচ্ছি মজা। এই, একদম কথা বলবি, একদম কথা বলবি না। একেবারে জিভটাকে না ছেড়ে দিব। হ্যাঁ, আবার আসছে আমার সাথে কথা বলতে। আমার কথা মতো যদি কাজ করতি তাহলে আজকে তোর এই দিন দেখতে হইতো না। এই চুপ, একদম চুপ। একটা আওয়াজ করবে একেবারে জিভটা টেনে ছেড়ে দিব। তোর ছেলে কল করছে, আমি ওর সাথে কথা বলে নেই। মন, একদম চুপ, একটাও কথা বলবি না। হ্যালো আলিফ। কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মা কোথায়? মা, মা তো বেশ ভালো আছে। মার কি হবে? আর তুমি মাকে কার কাছে রেখে গেছো? তোমার বউয়ের কাছে। আর তোমার বউ থাকতে কি তোমার মার কিছু হতে পারে বলো? আমি তো তোমার মার কত যত্ন করি, কত সেবা করি, কত ভালোবাসি। মার কখন কি লাগবে না লাগবে সব কিছু আমি দেখাশোনা করি। তুমি মাকে নিয়ে একদমই চিন্তা করো না। মাকে একটু দিবা, মায়ের সাথে কথা বলবো। মার সাথে কথা বলবে? বাবা, শোনো আলিফ, হয়েছে কি, মাকে তো আমি কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। ওই যে মার প্রেশারটা বুঝছো একটু হাই হয়ে গেছে, তো তো আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যদি আমি মাকে যদি ডেকে দেই তাহলে মার মাথা ব্যথা করবে না বলো? এক কাজ করি, মা ঘুম থেকে উঠুক, তারপর না আমি তোমার সাথে কথা বলে দেবো। ঠিক আছে। হ্যালো আলিফ, শোনো না, বলছিলাম কি, ওই যে এই মাসে যে টাকাটা পাঠাবা সংসারের খরচের জন্য, ওই টাকার সাথে না কিছু টাকা এক্সট্রা পাঠাবো, বুঝছো? ওই যে মার শরীরটা বেশ ভালো না, বুঝছো? মাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, ভালো থেকো, বাই। শোন, আমি আর আমার ভাই এখন রুমে যাব, আর এর মধ্যে তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার রান্না করবি। আর যদি খাবার রান্না করতে যদি বিন্দু পরিমাণ দেরি হয়েছে না, তাহলে এই যে দেখছিস তো, এটা দিয়ে তোর চামড়া একদম আমি একদম শেষ করে ফেলবো। মন, চল। কি বললো ঠিকঠাক মতো করবে, না হলে তোর পা দুটা কিন্তু কাটে ফেলবে একবার।